বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ সন্দ্বীপ। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত এই দ্বীপ উপজেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যার মোট আয়তন ৪৮৮.৫২ বর্গ কিলোমিটার। দ্বীপটির দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে বামনী নদী, পশ্চিমে মেঘনার মোহনা আর পূর্বে সন্দ্বীপ চ্যানেল। চারদিকে থই থই জলরাশির মধ্যে সবুজ এক ছোট টিপের মতো এই দ্বীপে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষগুলোর সারা দেশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। দ্বীপের বিভিন্ন অংশে ৬ থেকে ৭টি নৌঘাট থাকলেও কুমিরা গুপ্তছড়া ঘাটটিকে বলা চলে প্রধান নৌরুট। বাকি নৌঘাটের কোনোটিতে নৌযাতায়াত একেবারে বন্ধ, কোনোটাই দিনে ১-২টি নৌযান ছাড়ে। মূলত অপর্যাপ্ত অবকাঠামোর কারণে বেশিরভাগ ঘাট অচল। কুমিরা গুপ্তছড়া রুটে কিছু অবকাঠামো থাকায় সন্দ্বীপের প্রায় সব মানুষই ওই ঘাটটি ব্যবহার করে। ঘাট দিয়ে যাত্রীদের যাতায়াতের পথ সুগম করতে দুই পাড়ে নির্মাণ করা হয় দুটি জেটি। গুপ্তছড়া প্রান্তে সদ্য একটি আধুনিক জেটি নির্মাণ করা হয়, যেটির নাম দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেটি। জেটি নির্মাণ হলেও পুরোপুরি সুবিধা পাচ্ছে না দ্বীপের মানুষরা। জাহাজ থেকে লালবোট হয়ে আসতে হয় জেটিতে, তাও সরাসরি জেটিতে নৌযান ভিড়ানো যায় না। মূল জেটির সঙ্গে একটি কাঠের কাঠামো যুক্ত করে সেই কাঠের পাটাতনে নৌযান থেকে যাত্রী উঠানামা করতে হয়। কিন্তু সম্প্রতি ওই কাঠের কাঠামোটাও ভেঙে গেছে, যার ফলে বেড়েছে দুর্ভোগ। এই নদীপথের দুর্ভোগ লাঘব করতে দ্বীপের মানুষরা সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত। চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন জরুরি কাজে প্রতিদিন হাজার হাজার মানুষকে এই ঘাট দিয়ে চট্টগ্রাম আসা যাওয়া করতে হয়। এই ঘাটকে ঘিরে সন্দ্বীপের যে দুঃখগাথা, তার হাত থেকে মুক্তি পেতে যুগ যুগ ধরে বিভিন্ন চেষ্টা করেও সফলতা পাচ্ছে না দ্বীপটির মানুষরা।